গাজীপুরে শ্রীপুরে ঘটেছে এক নজিরবিহীন ঘটনা। পুলিশের ওপর দফায় দফায় হামলা চালিয়ে একাধিক মামলার এক আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা শ্রীপুর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের দুটি গাড়িতে হামলা চালায়। এতে আহত হন পুলিশের 7 সদস্য। 28 আগস্ট রাতে শ্রীপুরের পৌরসভার ট্যাংরা রাস্তার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, আটক হওয়া আসামির নাম মোহাম্মদ সুমন মিয়া। তিনি বর্মি ইউনিয়নের পাঠানটে গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আহত পুলিশ সদস্যরা জানান, আটক সুমনকে নিয়ে তারা রওনা হলে প্রথমে বর্মিতে হামলা চালিয়ে সুমনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। সেখানে ব্যর্থ হলে পরবর্তীতে তালতলি গ্রামের সিসিডিবি এলাকায়, পরে ট্যাংরা ডিবার পার এলাকায় হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। পরে পুলিশ আটক সুমনকে নিয়ে শ্রীপুরের ট্যাংরা রাস্তার মোড় এলাকায় আসলে 8 থেকে 10টি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা হামলা চালায় এবং পুলিশকে মারধর করে আটক আসামি সুমনকে ছিনিয়ে নিয়ে যায়। পুলিশ সদস্যরা আরও জানান, এর আগে 28 আগস্ট বিকেলে সুমন মিয়াকে শ্রীপুরের কাউরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন এলাকা থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ ও শ্রীপুর থানা পুলিশ। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, এই ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে একাধিক মামলার আসামিকে এভাবে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয়, হামলাকারী দুর্বৃত্তদের কত দ্রুত আইনের আওতায় আনতে পারে পুলিশ। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।